আপনি কি জানেন যে আমরা যে শহরকে মক্কা বলি, আল্লাহ তাআলা এই শহরকে অন্য নামে কোরআনে বলেছেন। তো চলুন শুনে আসি আল্লাহ তাআলা আজ থেকে 1450 বছর আগে এই শহরকে কোন নামে ডেকেছেন। তো আল্লাহ তাআলা একটা আয়াতে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা। তো মক্কার যে অনেক প্রাচীনতম যে নামটা বলা হয়, এই নামের ভিতরে মোট নাম তিনটা, তার ভিতরে একটা হচ্ছে হলো বাক্কা। এই মক্কাকে প্রাচীন আমলে বাক্কা বলা হতো। 2 নাম্বার হলো উম্মুল কুরা। উম্মুল কুরা বলতে যেটা বোঝায় যে সকল শহরের মা, মক্কাকে সকল শহরের মাও বলা হতো। এবং 3 নাম্বার যেটা হলো বালাদুল আমিন, যে নিরাপদ শহর, নিরাপদ শহর বলা হতো মক্কাকে। মক্কা এমন একটা শহর যেটাকে বাক্কা বলা হয়, এর অর্থ হলো এখানে অনেক ভিড়, সবসময় মানুষ লেগেই থাকে। তো এ প্রসঙ্গে একটা কথা উঠতে পারে যে যদি বাক্কা যদি কাবাকে বলা হয়, তাহলে পুরা মক্কাকে কি বলা হয়? তো অনেক তাফসির এবং মুফাসসির কেরামগণের মতামত অনুযায়ী মক্কা এবং বাক্কা দুটা কোনো পৃথক জিনিস না, দুইটা একটা জিনিসই। সুতরাং প্রাচীন আমলে এই তিনটা নামই প্রসিদ্ধ ছিল। 1 নাম্বার বাক্কা, 2 নাম্বার উম্মুল কুরা, 3 নাম্বার বালাদিন বালাদিন বালাদুন আমিন। তো এই তিনটা নামই ছিল মক্কার প্রাচীন নাম। সুতরাং আমরা কখনো বিভ্রান্ত তো হয়ে যাব না যে মক্কার আসলে প্রাচীন নাম কি। তো আজকে যে আমরা তিনটা নাম জানলাম, এই তিনটা নামই হলো প্রাচীনতম, মক্কায় যে প্রাচীনতম নাম ছিল এই তিনটা নাম। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন।